কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে অবস্থিত টাকি বাঙালির কাছে অত্যন্ত প্রিয় একটা ছুটি কাটানোর জায়গা। এই শীতকালে বহু মানুষ যায় টাকিতে একটা দিনের ছুটি কাটাতে। টাকি নামটা শুনলেই আমাদের মাথায় আসে ইচ্ছামতি নদী আর ভারত বাংলাদেশ বর্ডারের কথা, কিন্তু এছাড়াও টাকিতে দেখার আরো অনেক জায়গা রয়েছে, যেমন মিনি সুন্দরবন, টাকি রাজবাড়ি ঘাট, 3 নদীর মোহনা যেখানে এক পাশে রয়েছে বিদ্যাধরী, এক পাশে কালিন্দী আর মাঝখানে ইচ্ছামতি নদী, টাকি রাজবাড়ি, আরো অনেক জায়গা রয়েছে। সেই সমস্ত জায়গা আজকের আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। একদিনে তোমরা কিভাবে টাকি ঘুরে দেখতে পারবে তার সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ব্লগে। তাহলে ব্লগটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আমাদের যে ইন্টারন্যাশনাল বর্ডার ওটা কিন্তু নদীর মাঝখানটা, নদীটা কিন্তু 50-50 ভাগ। আর এই সোজা বাংলাদেশের ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা। ডাকাত আক্রমণকে প্রতিহত করার জন্য কমল লাঠিয়াল ছিল। আজ থেকে 400 বছর আগে এই টাকি জমিদাররা প্রতিষ্ঠা করেন মা কুলেশ্বরী মন্দির। যে গাছগুলো দেখছো এগুলো কিন্তু ম্যানগ্রোভ গাছ। প্রপারলি সুন্দরবনে কিন্তু এই ধরনের গাছ দেখা যায়। নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আবারও বেরিয়ে পড়েছি আরো একটা নতুন জার্নির উদ্দেশ্যে। আজকের আমি যাচ্ছি টাকি। শিয়ালদা স্টেশন থেকে 9টা 20 হাসনাবাদ লোকাল করে আমি যাব টাকি। শিয়ালদা থেকে টাকি যাওয়ার মাঝে স্টেশন পড়বে হচ্ছে 26টা, সময় লাগবে 2 ঘন্টা। সবকটা স্টেশন তো দেখানো সম্ভব নয়, যে কটা পারবো তোমাদেরকে দেখাবো। আর সকালবেলা শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকাল কোন কোন সময় রয়েছে সেই টাইমিংগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। শিয়ালদা থেকে টাকি অবধি ভাড়া পড়লে হচ্ছে 20 টাকা। এখন ট্রেন 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে হাসনাবাদ লোকাল। 9টা 20 হাসনাবাদ লোকালে ভিড় নেই, পুরো ফাঁকায় রয়েছে ট্রেন। এমনিতে কিন্তু হাসনাবাদ লোকাল খুবই ভিড় হয়, কিন্তু আজকের ভিড় নেই, পুরো ট্রেন ফাঁকা। এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা 24 আর আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে বিধাননগর। এখন আমাদের ট্রেন ঢুকে গেছে বিধাননগর রোড স্টেশনে, আর এরপরে আসবে হচ্ছে দমদম। এখন আমাদের ট্রেন ঢুকছে দমদম স্টেশনে। আর কি ভিড়, দমদম থেকে অনেক লোক উঠবে। এখন আমাদের ট্রেন ঢুকছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। এখন আমাদের ট্রেন ঢুকে গেছে হরিদেবপুর স্টেশনে, আর এরপর আসবে হচ্ছে বারাসাত। এখন আকাশ পুরো মেঘলা করে এসছে, কি অবস্থা দেখো। এখন আমাদের ট্রেন এসে গেছে মধ্যমপুর স্টেশনে। এখন আমাদের ট্রেন ছেড়ে দিল মধ্যমপুর স্টেশন থেকে। এরপর আসবে নিমদারি, তারপরেই টাকি। এখন আমাদের ট্রেন এসে গেছে নিমদারি রেলওয়ে স্টেশনে, আর এরপরেই আসবে টাকি। এখন আমাদের ট্রেন এসে গেছে টাকি রোড রেলওয়ে স্টেশনে, এখানে নেমে পড়লাম। এখন স্টেশনের বাইরে বেরিয়ে আমাদের টোটো ধরতে হবে। টোটো করে প্রথমে দেখি কোথায় যাই। এই হচ্ছে টাকি স্টেশন, আর এর ঠিক উল্টো দিকেই এখানে তোমরা অনেক টোটো পেয়ে যাবে।
এই টোটো করে আমাদের এখন যেতে হবে সাইট সিন করার জন্য। এখানে লেখা রয়েছে টাকিতে তোমরা এলে কোন কোন জায়গা ঘুরতে পারবে, কি রেট দেওয়া রয়েছে দেখে নাও। প্রথম সাইট সিন 350 টাকা, দ্বিতীয় সাইট সিন 500 টাকা, আর তৃতীয় সাইট সিন 350 টাকা। আর এই সবগুলো যদি একসাথে ঘুরতে যাও তাহলে নেবে হচ্ছে 1100 টাকা। 1100 টাকায় তোমরা এই সব জায়গাগুলো ঘুরতে পারবে, যতজনই থাকবে টোটোতে। 5 জন থাকলে 5 জন, 4 জন থাকলে 4 জন। আমাদের 15টা স্পটের মধ্যে একটা স্পট যেতে পারবো না ভাইদের নিয়ে, ওখানে 3 নদীর মোহনা আছে। টাকি রামকৃষ্ণ মিশন থেকে স্টার্ট করে কালীবাড়ি দেখাবো, কৌশিক গাঙ্গুলি শুটিং বাড়ি, উবের বাড়ি, জোড়াশিব মন্দির, তারপর আপনার রাজবাড়ি ঘাট, শক্তি কালী মন্দির। তো এখন আমরা টোটোতে উঠে পড়েছি, আর এখন আমরা প্রথম যাচ্ছি হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশন দেখতে। এখন আমরা এসে গেছি টাকি রামকৃষ্ণ মিশনে। তো এখন টাকি রামকৃষ্ণ মিশন ঘোরা হয়ে গেছে, এরপর দেখি কোথায় যাওয়া যায়। এখন আমরা এসে গেছি টাকি কুলেশ্বরী কালী মন্দিরে, আর ওইটা হচ্ছে শিব মন্দির, আর এইটা হচ্ছে কালী মায়ের মন্দির। এরপর আমরা কোথায় যাচ্ছি? এরপরে আছে কৌশিক গাঙ্গুলি শুটিং বাড়ি। আচ্ছা, ওখানে কি শুটিং হয়েছিল? বিসর্জন বই। আচ্ছা, এখন আমরা এসে গেছি কৌশিক গাঙ্গুলি শুটিং বাড়িতে। এই বাড়িতে এখানে শুটিং হয়েছিল বাংলা সিনেমা বিসর্জন। বাড়িটার চারপাশটা কিন্তু দেখতে দারুণ লাগছে। এখানে আম গাছ রয়েছে, আরও অনেক গাছ রয়েছে, আর বাড়িটা অনেক পুরানো, দেখেই বোঝা যাচ্ছে বেশ পুরানো বাড়ি, আর দেখতে দারুণ লাগছে। এখন আমরা এসে গেছি টাকি রাজবাড়িতে, আর এই হচ্ছে টাকি রাজবাড়ির টিকিট 10 টাকা করে। 10 টাকার টিকিট কেটে তোমরা ঢুকে যেতে পারো ভেতরে। আমাদের পুরো যে কটা পয়েন্ট রয়েছে 15টা পয়েন্ট, সব কটা জায়গা ঘোরাবে। দুজনের নিচ্ছে হচ্ছে 700 টাকা। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমরা শুধু মেন জায়গাগুলোই ঘুরো, কারণ এক্সট্রা অনেক মানে অত কিছু দেখার নেই আর কি, অনেক জায়গা এরকমই আছে। তো মেন জায়গাগুলোই ঘুরো, মানে এই টাকি যে রাজবাড়ি আছে, এই রাজবাড়ি, মিনি সুন্দরবন, আরও যা যা দেখবো বলবো যে কোন কোন জায়গাগুলো তোমরা ঘুরলে তোমাদের ভালো লাগবে জায়গাগুলো। মানে ওই 700 টাকা দিয়ে বা 1100 টাকা দিয়ে ওই 15টা স্পট ঘোরার কোনো মানেই হয় না। যদি তোমরা 5 জন থাকো তাহলে ঘুরতে পারো। আর এই হচ্ছে দুর্গা মায়ের প্রতিমা, দর্শন করতে গেলে ওই পাশটা যেতে হবে আমাদের। এখানে টাকি রাজবাড়ির এখানে অনেক কিছু বিক্রিও হচ্ছে, তোমরা এখান থেকে কেনাকাটি করতে পারো। এইসব খেলনা বিক্রি হচ্ছে। আর এই টাকি রাজবাড়িতে এখানে একটা কামান রাখা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা মনে হয়, দেখা যাক, আসলেই তো মনে হচ্ছে নাকি। এই টাকি রাজবাড়িতে টয়লেটও রয়েছে, তো কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো চলো, এখন টাকি রাজবাড়ি ঘোরা হয়ে গেছে, এবার দেখা যাক কোথায় যাই এরপর। তো এখন আমরা যাচ্ছি টাকি ঘোষবাড়ি দুর্গা দালান দেখতে। এখন আমরা এসে গেছি টাকি ঘোষবাড়িতে, দেখতে পাচ্ছ আমার পিছনে, এটাই হচ্ছে টাকি ঘোষবাড়ি। আগে এই বাড়ির ভেতর ঢুকতে দেওয়া হতো, কিন্তু এখন আর ঢুকতে দেওয়া হয় না, কারণ বাড়িটা অনেক পুরানো, প্রায় 400 বছরের মতো পুরানো এই বাড়ি, দেখেই বোঝা যাচ্ছে। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে অলরেডি, মানে কেউ মনে হয় থাকে না এই বাড়িতে এখন আর। বাড়ির অবস্থাটা খুবই খারাপ, 400 বছর যেহেতু পুরানো, তো এখন আর ঢুকতে দেওয়া হয় না বাড়ির ভেতরে। তোমরা এমনি এসে এখানে দেখতে পারো, ঘুরে যেতে পারো। আর দরজা দেখো সেই সময়, কাঠের দরজা। আর বাড়ির ইট দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা পুরানো বাড়িটা। নমস্কার, আমি রামপ্রসাদ ঘোষ। টাকি ত্রিশক্তি মন্দির প্রসঙ্গে যেটুকানি আমি জানি তোমাদের বলছি। প্রচলিত একটা কথা আছে, টাকির লাঠি, সাতক্ষীরার মাটি, গোবরডাঙ্গার হাতি বিখ্যাত। সাতক্ষীরার মাটি বিখ্যাত কেন? সাতক্ষীরায় এককালে সোনা ফলত, খুব উর্বর মাটি। আর গোবরডাঙ্গার জমিদারদের অহংকার ছিল তার হাতি। আর টাকি লাঠি বলতে এখানে টাকিতে বহু জমিদার একত্রিত বাস করতেন। ডাকাত আক্রমণকে প্রতিহত করার জন্য কমল লাঠি আনছিল। আজ থেকে 400 বছর আগে এই টাকি জমিদাররা প্রতিষ্ঠা করেন মা কুলেশ্বরী মন্দির। ওই দিকে আছে, ওই কুলেশ্বরী মন্দিরে সাধন ভজন করতেন আমাদের গুরুদেব সর্বানন্দ গিরি মহারাজ।
উনি একজন সাধক এবং তান্ত্রিক ছিলেন। তন্ত্র সাধনার জন্য মাত্র 10 বছর আগে এই মন্দিরটা উনি প্রতিষ্ঠা করেন। 7 বছর উনি গত হয়েছেন, 3 বছর উনি দেহ রেখেছেন। ওনাকে যে ওইটা হলো ওনার সমাধি মন্দির। ওই সমাধির যেভাবে বিগ্রহ বসানো আছে ওইভাবে ওনাকে মাটির নিচে সমাধি দিয়ে উপরে মূর্তি বসানো আছে। সবাই বলতেন উনি মায়ের সন্তান। উনি মস্ত বড় জ্যোতিষী ছিলেন এবং তান্ত্রিক, মানুষের যজ্ঞের মাধ্যমে বহু উপকার করে এসেছেন। ওই যে কুলেশ্বরী মায়ের মন্দিরের কথা বললাম, ওই কুলেশ্বরী মায়ের মন্দিরে ওনারা বংশ পরস্পর পৌরহিত্য করে আসছেন। ওই যে কুলেশ্বরী মায়ের মন্দির আপনারা দেখেছেন, ওই কুলেশ্বরী মায়ের প্রতিরূপ, মাঝখানে মা কুলেশ্বরী। কুলেশ্বরী কেন বলা হচ্ছে? দেখো, মায়ের ডান পাটা মহাদেবের পায়ের দিকে, সেই জন্যে উনি ওই যে কুলেশ্বরী মায়ের প্রতিরূপ, উনি হচ্ছেন আমাদের কাছে আমাদের আরাধ্যা দেবী মা কুলেশ্বরী। আর তোমাদের বাঁ দিকে যে নীল রঙের ঠাকুরটা আছে উনি হচ্ছেন ভদ্রকালী বা নীল সরস্বতী। সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমো, এই মন্ত্রটা নিশ্চয়ই সরস্বতী পুজোয় তোমরা শুনেছ। ওনার আর এক নাম নীল সরস্বতী। বৈদিক যুগে এসে উনি হচ্ছেন মা তারা। আর তোমাদের ডান দিকে যে হলুদ মাকে দেখতে পাচ্ছ, উনি হচ্ছেন তন্ত্রশাস্ত্রের সর্বশ্রেষ্ঠ দেবী, শত্রু বিনাশকারী দেবী মা বগলা। কেউ বলে বগলামুখী, কেউ বলে বগলা সুন্দরী। ওনার প্রিয় কালার হলুদ, হলুদ ফল, হলুদ ফুল, হলুদ মিষ্টান্ন উনি খুব তৃপ্তবোধ করেন। যারা তন্ত্র সাধক, তন্ত্র সাধনায় প্রবেশ করতে গেলে মা বগলার অনুমতি, আশীর্বাদ ছাড়া কেউ তন্ত্র সাধনায় প্রবেশ করতে পারে না। এই দুই মা আমরা সোজাসুজি তাকাতে পারছি, কিন্তু মা বগলার দৃষ্টিটা একটু তীর্যক, কেননা ওনার দৃষ্টি আমরা এতই শক্তিশালী যে ওনার চোখে চোখ রেখে আমরা তাকাতে পারি না। সেই জন্য মা বগলা তার দৃষ্টিটাকে একটু বক্র করে রেখেছেন। একটুখানি লক্ষ্য করে দেখো, মা বগলা বাম হাতে একটা মদন অসুরের জিভ ধরে আছেন। মা এটাই বোঝাতে চাচ্ছেন, হে মানুষ, তোমার জিভ এবং বাক্যকে সংযত করো, কেননা তোমার কিছু খেলে শারীরিক ক্ষতি হবে। তোমার জিভ বলছে ওইটা খা, আবার এই মুখ দিয়ে তুমি এমন একটা বাক্য কাউকে বললে যে তার সঙ্গে তোমার সম্পর্কই নষ্ট হয়ে গেল। সেই জন্য মা বলছে সামে বসত জিহ্বায়াং, তোমার জিহ্বা এবং বাক্যকে সংযত করো। ওই যে দুহাত তুলে একটা মানুষ শুয়ে আছেন, উনি হচ্ছেন আমি, আপনি, আমাদেরই প্রতিনিধি। মা, আমার তো রত্ন সিংহাসন নেই, সোনার সিংহাসন নেই, তোমাকে কোথায় বসাবো? তুমি আমার হৃদয়ে অবস্থান করো, আমার বাক্য এবং কণ্ঠকে সংযত করো, তাহলে আমিও সুখী, জগৎও সুখী। এই 3 শক্তি এক জায়গায় বলে এই মন্দিরটার নাম ত্রিশক্তি মন্দির। জয় মা, জয় কুলেশ্বরী মা, জয় মা তারা, জয় মা বগলা। এখন আমরা চলে এসেছি টাকি স্বর্ণময়ী শ্মশান ঘাটে। আর এখানে এখনো কাঠে পোড়ানো হয়, দেখতেই পাচ্ছ তোমরা। টাকি যেটার জন্য বিখ্যাত, পিকনিক স্পট। এখানে সবাই পিকনিক করছে, দেখতে পাচ্ছ, রান্না হচ্ছে, পিকনিক চলছে এখানে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে ইছামতি নদী, আর ওই পাশে যে জায়গাগুলো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বাংলাদেশ। একটু পর আমরা এই নদীতে বোটিং করব। এটা হলো জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। এখন আমার পিছনে এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। আর ওই পাশে যে তোমরা বাড়িটা দেখতে পাচ্ছ, এখন আমরা যাব ওই বাড়িতে। গয়নার বাক্স সিনেমা শুটিং হয়েছিল। এই হচ্ছে বাড়ি, বাড়ির ঠিক পিছনে রয়েছে এখানে ঠাকুর দালান। এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাড়িতে শুটিং হয়েছিল গয়নার বাক্স সিনেমা। এখন দরজা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে, ভেতরে তোমরা ঢুকতে পারবে না। এখন দরজা দেখতে পাচ্ছ পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। কত পুরানো বাড়ি, ফাঁকা পুরো এখন। তো এখন আমরা এসে গেছি মিনি সুন্দরবনের এখানে, আর এখানে আমাদের টোটো দাঁড়িয়ে গেছে। আর এরপর আর কোনো টোটোকে যেতে দেওয়া হয় না, এরপর আমাদের আরেকটা টোটো বা মোটর ভ্যান নিতে হবে, নিয়ে তারপর মিনি সুন্দরবনে যে এক্স্যাক্ট যে পয়েন্টটা ওইখানে যেতে হবে। আর এখানে আমাদের বিএসএফের চেকপোস্ট আছে, এখানে আমাদের আধার কার্ড বা ভোটার কার্ড
যে কোনো একটা ডকুমেন্টস জমা দিয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে। তো এখন চেকপোস্টে আধার কার্ডটা জমা দিয়ে দিলাম, আর জমা দিয়ে এখান থেকে এখন মোটর ভ্যানে করে যাব মিনি সুন্দরবন। এখান থেকে মিনি সুন্দরবন হচ্ছে ভাড়া দুজনের 30 টাকা, মানে 15 টাকা করে একজন। তো এখন বিএসএফ এর চেকপোস্ট থেকে চলে এলাম সুন্দরবনের এখানে, আর এখানে এসে টিকিট কাটতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার মিনি সুন্দরবনের ঢোকার, 10 টাকা নেয় টিকিট। হচ্ছে মিনি সুন্দরবনে ঢোকার টিকিট। আজকের কিন্তু অনেক মানুষ এসছে, আর শীতকালেই বেশি আসে আর কি। আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেওয়া গাছ, গাছের ওপরে এরকম সব নামও লেখা রয়েছে কোনটা কি গাছ। আর এই জঙ্গলের আর একটা নাম হচ্ছে গোলপাতার জঙ্গল। আর এই গোলপাতার জঙ্গল নামটা কেন হয়েছে সেটা তোমাদেরকে বলি। এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে গোলপাতার গাছ। এর পাতা কিন্তু গোল হয় না, এর ফলটা গোল হয়, তাই এই গাছটার নাম হচ্ছে গোলপাতার গাছ। আর এই গাছটার নামেই আর কি এই জঙ্গলটা, কারণ এই মিনি সুন্দরবনে এলে তোমরা অনেক গোলপাতার গাছ দেখতে পেয়ে যাবে। সব থেকে বেশি মনে হয় গোলপাতার গাছই লাগানো রয়েছে এখানে। এই দেখো এখানে একটা লাগানো গোলপাতার গাছ। টাওয়ার সাইড, এখন আমরা যাচ্ছি টাওয়ারের দিকে, ওয়াচ টাওয়ার যেটা আছে। আর ওই একটা গাছ দেখতে পাচ্ছি গরম গাছ, ওই গাছটা হচ্ছে গরম গাছ। এরকম সব গাছের নাম লেখা রয়েছে যাতে তোমাদের সুবিধা হয় আর কি গাছগুলোকে চিনতে। এসে গেছি ওয়াচ টাওয়ারে, দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ওয়াচ টাওয়ার। এই হচ্ছে টাওয়ারে ওঠার সিঁড়ি। পাখি দেখলাম, হ্যাঁ এত জঙ্গল যে পাখি কিন্তু নেই, মানে কোনো রকম পাখি নেই। এখন আমরা উঠছি ওয়াচ টাওয়ারে, দেখা যাক উপর থেকে কিরম কি ভিউ আসে। এইটুকুনি হয়ে গেল। উপরে উঠে তোমরা চারপাশে শুধু গাছই গাছ দেখতে পারবে। দেখতে পাচ্ছ চারপাশটা পুরো গাছে গাছ, এপাশেও গাছ রয়েছে। আর ওই দেখতে পাচ্ছি ইচ্ছামতি নদী, আর সেই দূরে দেখতে পাচ্ছ লেখা রয়েছে হেতাল গাছ ওটা। এখন এসে গেছি নদীর ধারে। এই হচ্ছে দেখতে পাচ্ছ ইচ্ছামতি নদী, আর ওই পাশটা হচ্ছে বাংলাদেশ। হাত নাড়াচ্ছে। কুলার আছে 10 টাকা করে ভাড়া, বাংলাদেশ বর্ডারটা ক্লিয়ার ভাবে দেখতে পারবে এখান থেকে দাঁড়িয়েও। আচ্ছা, দাদার কাছ থেকে বাইনাকুলার তোমরা 10 টাকা ভাড়া দিয়ে দেখতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লাস্টিক গুলো ডাস্টবিনে, এখানে যাই খাবে খেয়ে ডাস্টবিনে ফেলবে, বাইরে কোথাও ফেলবে না। তো গাইস তোমাদের সবাইকে স্বাগত জানাই গোলপাতার জঙ্গল মিনি সুন্দরবনে। তো আমরা ভিডিওটা বানাচ্ছি কিন্তু রিভার সাইড থেকে, আর এই হচ্ছে আমার ছোট্ট দোকান সুরসুরি আইসক্রিম। প্রত্যেক ব্লগ ভিডিওতে আমাকে দেখতে পান, তো দোকান সম্বন্ধে আমি কিছু বলবো না। এই যে নদীটা দেখছো, এই নদীটার নাম হচ্ছে ইছামতি। আর টাকিতে টোটাল আমাদের 14টা রিসর্ট আছে। 14টা রিসর্টের ভিতরে সব থেকে ইছামতির ন্যারো জায়গা হচ্ছে এখানটা। আমাদের যে ইন্টারন্যাশনাল বর্ডার ওটা কিন্তু নদীর মাঝখানটা, নদীটা কিন্তু 50-50 ভাগ। তো এটা দেখতে গেলে আপনার অনলাইনে ম্যাপ চালু করতে হবে, ম্যাপ ছাড়া কিন্তু আপনি দেখতে পাবেন না। ওটা হচ্ছে বাংলা, ওপার বাংলা, এটা হচ্ছে আমরা এপার বাংলা থেকে ভিডিও বানাচ্ছি। আর এই সোজা বাংলাদেশের ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা, আর ভিলেজ হচ্ছে হাড়ুদ্দা। আমাদের গ্রামের নাম হচ্ছে জালালপুর, টাকি পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের ভিতরে উপস্থিত। আর এই স্পটের নাম হচ্ছে মিনি সুন্দরবন গোলপাতার জঙ্গল। তো এখানে আসতে গেলে আপনাদের ডকুমেন্টসটা কিন্তু নিয়ে আসবেন। আর স্পটটা খোলা হয় সকাল 7টা থেকে বিকেল 5:30। এই যে গাছগুলো দেখছো এগুলো কিন্তু ম্যানগ্রোভ গাছ, মানে প্রপারলি সুন্দরবনে কিন্তু এই ধরনের গাছ দেখা যায়। এরা কিন্তু ম্যানগ্রোভ কথাটা অর্থ হচ্ছে এরা কিন্তু নোনা জল ছাড়া হবে না। তো আমাদের মানে লোকালের ভিতরে যেসব গাছগুলো হয় সেগুলো যদি এখানে লাগানো হয় তারা কিন্তু নোনার ক্ষেত্রে মারা যাবে। ম্যানগ্রোভ গাছ লবণ জল ছাড়া হয় না। আর প্রত্যেক টোটাল টাইমে এই পুরো জঙ্গলটা জল থাকে, যেটা হচ্ছে অমাবস্যা, পূর্ণিমা, একাদশী। এই ভিউটা আপনারা যারা দেখতেছেন কোনো টোটাল টাইম দেখে আসলে কিন্তু পুরো জঙ্গলটা জল থাকবে। বাট ব্রিজের উপর থেকে মানে আপনারা সেই ভিউটা পাবো। যারা গোলপাতার জঙ্গলে আসবে আমার সঙ্গে দেখা হবে। তো ব্রিজ থেকে আপনারা প্লিজ নিচে নামবেন না, এটা কিন্তু বিএসএফ এর মানা। আপনারা ব্রিজের উপর থেকে এনজয় করুন। তো এখন আমাদের মিনি সুন্দরবন ঘোরা হয়ে গেছে, আর পেট চঁচা করছে, মানে প্রচুর খিদে পাচ্ছে। সত্যি কথা, সকাল থেকে ঘুরছি, এখন সময় হচ্ছে 3টে বাজতে যায়, এখনও খাওয়া হয়নি। এখন বাইরে বেরিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করার পর তারপর দেখি যদি বোটিং করতে পারি তো
ইচ্ছামতি নদীতে বোটিং করার ইচ্ছা তো রয়েছে, দেখা যাক হয় কি না। ভাতের চাল কিন্তু খুবই সরু সরু আর মানে দারুণ রান্না হয়েছে, দারুণ, মানে খেয়ে বেশ লাগছে। এত ঘোরার পর যখন খাওয়া দাওয়াটা ঠিক ভালো হয় না তখনই মানে ভালো লাগে। আর আমাদের চিকেন থালি নিয়েছে হচ্ছে 160 টাকা, তার মধ্যে কী কী ছিল তোমরা দেখলেই। এই হচ্ছে কার্ড, তোমরা এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, 500, 600, 700, 1000-এরও রুম রয়েছে, তো তোমরা এখানে এসে থাকতেও পারো। এরই ক্যান্টিনে আমরা খাওয়া দাওয়া করলাম, দুপুরের লাঞ্চটা সারলাম আর দারুণ ছিল। 160 টাকার চিকেন থালি নিয়েছিলাম, খাওয়া দাওয়া অসাধারণ ছিল। তোমরা যদি টাকিতে আসো তাহলে অবশ্যই এখানে খাওয়া দাওয়াটা করে নেবে, দুপুরের লাঞ্চটা করতে পারো তোমরা। এই হচ্ছে নিপেন্দ্র অতিথিশালা, যেখানে আমরা খেলাম দুপুরের খাবারটা। আর এখান থেকে সোজা হেঁটে এলেই দেখতে পেয়ে যাবে ইচ্ছামতি নদী, আর ওইখান থেকে হচ্ছে বোটিং হয়। তোমরা যারা বোটিং করতে চাও তারা ওইখান থেকে বোটিং করতে পারো। এই দেখতে পাচ্ছ ইচ্ছামতি নদীতে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো বোট চলছে, মানে ওটা ইন্ডিয়ার বোট। আর ওপাশে যারা বাংলাদেশের যদি বোট এই নদীতে চলে তাহলে বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো থাকে। আর এটাই হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট। আর এই টাকি রাজবাড়ি ঘাট বিখ্যাত হচ্ছে বছরে একটা দিন, দশমীর দিন এপার বাংলার মানুষ আর ওপার বাংলার মানুষ একসাথে মিলে মা দুর্গার বিসর্জনে মেতে ওঠে। তার জন্য এই টাকি রাজবাড়ি ঘাট কিন্তু খুবই বিখ্যাত। তোমরা যারা বোটিং করতে চাও তাদের জন্য বলে রাখি, এই হচ্ছে টিকিট কাউন্টার বোটিংয়ে। এখান থেকে টিকিট কেটে তোমরা বোটিং করতে পারবে। জনপ্রতি 100 টাকা করে নেয় টিকিট। এই হচ্ছে টিকিট, আর লঞ্চ এক্ষুনি ছাড়বে। এখন ঘড়িতে সময় হচ্ছে 4:10, আধ ঘন্টা লাগবে ঘুরতে। এপাশটা তোমরা দেখতে পাচ্ছ এই পুরোটাই হচ্ছে বাংলাদেশ। এপাশে যত তোমরা জায়গা দেখতে পাচ্ছ এই সবটাই বাংলাদেশ। আর এপাশে ইন্ডিয়ার সাইডে কিন্তু অনেক হোটেল আরে হয়ে গেছে এখন। তোমরা টাকি ঘুরতে এলে অবশ্যই এই বোটিংটা করবে ইচ্ছামতি নদীতে, দারুণ লাগবে। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ ওপাশটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। আর এই বোটে বসে বসেই দেখা যাচ্ছে বাংলাদেশে অটো টোটো আরে যাচ্ছে, সব দেখা যাচ্ছে এখান থেকে, এতটাই কাছে। জঙ্গলটা দেখা যাচ্ছে এটা বাংলাদেশের কেয়া পাতার জঙ্গল। আচ্ছা, ওটা হচ্ছে বাদিক দিয়ে কালিন্দী নদীটা আসছে, আমাদের ডান দিকে বিদ্যাধরী নদী, আমরা ইচ্ছামতিতে আছি। এই দূরে যে জঙ্গলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলাদেশের কেয়াবাতার জঙ্গল। বোটে বসে বসে দেখা যাচ্ছে বাংলাদেশে মেলা চলছে, সেই মেলাটাও দেখা যাচ্ছে। আমরা বাংলায় বলে নৌকো, এটাকে একটা ইংলিশে কি নাম আছে? ওটাও দেখ পুরো বাংলাদেশের ফ্ল্যাগের সাইজে করেছে, লাল আর সবুজ, দেখেছিস? এই দূরে যে বোটটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলাদেশের বোট। বাংলাদেশের বোটে বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো রয়েছে, আর আমাদের ভারতবর্ষের বোটে ভারতবর্ষের ফ্ল্যাগ লাগানো রয়েছে বোঝার জন্য। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে ইন্ডিয়ার সাইডে অনেক রিসোর্ট আরে হয়েছে, কিন্তু বাংলাদেশের সাইডে সেরকম কিছুই দেখতে পেলাম না। এই যে হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোটেল সোনার বাংলা, দেখো লেখা রয়েছে। এখন বোটিং করা হয়ে গেছে, এখন আমাদের বোট যাচ্ছে টাকি রাজবাড়ি ঘাটের দিকে। এই হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট। দারুণ লাগলো বোটিং করে। তোমরা যারা টাকিতে আসছো তারা অবশ্যই এই ইচ্ছামতি নদীতে বোটিং করো। আজকের মতো আমাদের ঘোরা শেষ, একটা দিন দারুণ কাটালাম। এখানে যা যা ঘোরার জায়গা আছে সবটাই তোমাদেরকে দেখালাম। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।